আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডিআরের চাকরি ফেরত চাই। 57 সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যার বিচার চাই। আজকে বিডিআরের প্রাণের দাবি, বিডিআর নির্দোষ, তারা চাকরি চায়। ভিডিও নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং পরবাসী যারা আছেন, এই লাইভ দেখছেন, সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডিআরের চাকরি ফেরত চাই। 57 সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যার বিচার চাই। আজকে বিডিআরের প্রাণের দাবি, বিডিআর নির্দোষ, তারা চাকরি চায়। যারা পরিস্থিতির শিকার, তাদের প্রতি অন্যায় করা হয়েছে। তৎকালীন যারা সরকার ছিলেন, তাদের বিলাসবহুল জীবনযাপন, দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার যে উচ্চাভিলাষ ছিল এবং ভারতের চক্রান্তে পিলখানা হত্যা সংঘটিত হয়। আপনারা জানেন, প্রিয় দেশবাসী এবং পরবাসী যারা আছেন, আপনারা জানেন যে আজকে এটা পরিষ্কার, সারা পৃথিবীর মানুষের মুখে একই কথা। সমস্ত লাইভে দেখতেছেন, টক শোতে দেখতেছেন এবং সমস্ত মিডিয়ায় আসছে। এবং 2009 সালের 25শে ফেব্রুয়ারি যে সকল চৌকস অফিসার নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবার তারাও একই কথা বলছেন, এটা একটি ষড়যন্ত্রমূলক হত্যা। যার সেই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, তাদের কথা আপনারা বিস্তারিতভাবে বিভিন্ন চ্যানেলে সারা দেশের মানুষ বলছে, আপনারা জানেন। এই হত্যাকাণ্ড ঘটিয়ে তারা নিজেদেরকে নির্দোষ নিজেরাই ঘটিয়ে বিডিআরদেরকে এই দোষ চাপিয়ে দেওয়া হয়েছে এবং তার ফলশ্রুতিতে 18,500 বিডিআর চাকরিচ্যুত হয়েছে এবং অদ্যাবধি জেলে আছে। আপনারা জানেন যে যদি একজন মানুষের যাবজ্জীবন জেল হয়, তার সাজার মেয়াদ থাকে 12 বছর, কিন্তু আজকে 15 বছর ধরে নিরীহ বিডিআর 15 বছর ধরে জেলে আছে। দেখুন বিষয়টা, যে আমি বলতে চাচ্ছি আজকে এই প্রহসনের বিচার থেকে মুক্তি চাই। জাস্টিস ফর বিডিআর। বিডিআরের চাকরি ফেরত চাই। একটাই দাবি বিডিআরের, যে বিডিআরের চাকরি ফেরত চাই। আজকে হাজার হাজার পরিবার মানবতার জীবনযাপন করতেছে। একটি শিশু আসছে এখানে, আমরা নির্দোষ বিডিআরের চাকরি ফেরত চাই। এই শিশুর মনের কথা যে বিডিআরের চাকরি ফেরত চাই। বাবা বলো তো তুমি। আমার আব্বু চাকরি ফেরত চাই। আমার আব্বু আমার আঙ্কেলরা নির্দোষ। আমার আব্বু আমার আঙ্কেলকে চাকরি ফেরত চাই। আচ্ছা, সুন্দর। এই বাচ্চা একটা নিষ্পাপ শিশু বাচ্চার মনের কথা আপনারা শুনলেন। অতএব জেলবন্দি নিরাপরাধ বিডিআরের মুক্তি চাই।
2009 সালের 25 ফেব্রুয়ারি যে সকল সেনা কর্মকর্তা, চৌকার সেনা কর্মকর্তা তারা ছিলেন আমাদের অভিভাবক, তাদের হত্যার বিচার চাই এবং 25শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে পালন করার জন্য আমি বিনীত অনুরোধ করছি সারা দেশবাসী তথা সরকারের কাছে। বর্তমান অত্যন্ত মেধাদীপ্ত একটি সরকার, পরিষ্কার পরিচ্ছন্ন যেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, তাদের কাছে এই আপনারা আমাদের সাথে সারা পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ, আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই দাবির সাথে আপনারা একাত্মতা ঘোষণা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।